প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। একটি নীতি বাক্য দিয়ে শুরু করি। জীবনে সফলতার পেছনে ছোটার আগে ভাবুন, আপনি সত্যি সুখী নাকি শুধুই দৌড়াচ্ছেন। বুয়েট থেকে পাশ করা একজন মানুষকে চিনি। ১৩ বছর ধরে শুধুমাত্র একটি সন্তানের জন্য চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু এখনো বাবা হতে পারেননি। তার কাছে সাফল্য আছে কিন্তু পূর্ণতা নেই। একজন ব্যাংকের এজিএম। জীবনে সুখের কমতি ছিল না, স্ত্রী সন্তান সব ছিল, কিন্তু একদিন স্ত্রী ২ সন্তান ফেলে অন্য পুরুষের সঙ্গে পালিয়ে গেল। সফলতা তাকে ঠেকাতে পারেনি একাকিত্বের কষ্ট থেকে। একজন প্রতিভাবান ছাত্র এমবিএ শেষ করে ভালো কিছু করার আশায় বিদেশে গেলেন। ১৪ বছরের প্রেমিকার পরিবারকে বিয়ের প্রস্তাব দিলেন, কিন্তু প্রবাসী ছেলেকে জামাই হিসেবে মানতে পারেনি পরিবার। চাকরি আর অর্থ থাকলেও ভালোবাসার মানুষটিকে পাননি তিনি। এক তরুণী প্রেম করে পালিয়ে বিয়ে করেছিল, বিশ্বাস করেছিল ভালোবাসায় জীবন, কিন্তু বাস্তবতা এতটাই কঠোর যে প্রতিদিন স্বামীর অবহেলা বঞ্চনা সইতে না পেরে নিজেই নিজের জীবনটাকে শেষ করে পৃথিবীর মায়া ত্যাগ করল। ভালোবাসার জন্য সব হারিয়েও সুখ তার কাছে ধরা দিল না। দেশের সেরা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রী, কেবল গায়ের রং কালো বলে প্রেমিকের পরিবার তাকে গ্রহণ করল না। ট্যালেন্ট, সাফল্য, উচ্চশিক্ষা সব থাকার পরেও সে এখনো একা, মানসিক কষ্টে দিন কাটাচ্ছে। একজন মেয়ে ক্যারিয়ারের জন্য জীবন উৎসর্গ করলো। বাবা মা তার বিয়ের কথা বলতেই দিতেন না, কারণ তার ক্যারিয়ারই নাকি সবচেয়ে গুরুত্বপূর্ণ। টাকা পয়সা এখন অনেক আছে, কিন্তু পরিবার নেই, সংসার নেই, ভালোবাসার মানুষ নেই। একা থাকার যন্ত্রণা কেউ বোঝে না। একজন বেকার তরুণ চাকরি না পাওয়ার কারণে প্রেমিকা অন্য জায়গায় বিয়ে করে ফেলল। অনেক কষ্ট করে চাকরি পেল, কিন্তু এরই মাঝে বাবা দুনিয়ার মায়া ত্যাগ করলেন। জীবনের কঠিন বাস্তবতা বুঝতে তখন আর দেরি হলো না। সফলতা মানেই সুখ নয়। একজন পুলিশ কর্মকর্তা, যিনি একসময় ক্ষমতার শীর্ষে ছিলেন, আজ ভাগ্যের নির্মম পরিহাসে সন্তান, স্ত্রী, সংসার, এমনকি চাকরিটাও হারিয়েছেন। সফলতা তাকে রক্ষা করতে পারেনি। একজন কলেজের অধ্যাপক, জীবনে উচ্চশিক্ষা, চাকরি, সন্তান সবকিছু আছে, কিন্তু স্বামী দীর্ঘ ১২ বছর ধরে অসুস্থ। সংসার টানতে গিয়ে নিজের জীবনের সব স্বপ্নকে বিসর্জন দিয়েছেন। টাকা পয়সা আর সাফল্য সুখের গ্যারান্টি দেয় না। একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, জীবন তাকে এমনভাবে ঘুরিয়ে দিয়েছে যে এখন তিনি হোমিওপ্যাথি চিকিৎসক। তার জীবনের সফলতার সংজ্ঞা এখন অন্যরকম। একজন মেধাবী আইনজীবী ও শিক্ষক, এমএ ফার্স্ট ক্লাস আর এলএলবি পাশ করে প্রথমে ওকালতি করতেন, পরে কলেজের প্রভাষক হন, কিন্তু শেষমেশ জীবনের তাগিদে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হয়ে পড়েন। প্রিয় দর্শক, এই গল্পগুলো আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় সাফল্য কখনোই সুখের নিশ্চয়তা দেয় না। আজকের সমাজে সবাই সফল হতে চায়, কিন্তু সুখী থাকার গুরুত্ব কতটুকু বোঝে? কেউ টাকা কম আয় করে কিন্তু পরিবার ও ভালোবাসার মানুষ নিয়ে সুখেই আছে। কেউ লাখ টাকা ইনকাম করেও রাতে ঘুমোতে পারে না, একাকিত্ব আর মানসিক চাপে ভুগছে। কেউ সংসারকে গুরুত্ব দিয়ে ক্যারিয়ার বিসর্জন দিয়েছে, আবার কেউ ক্যারিয়ার ধরে রাখতে গিয়ে সংসার হারিয়েছে। জীবনে সবকিছু পাওয়ার পরও যদি মনে হয় কিছু একটা নেই, তাহলে বুঝতে হবে সত্যিকারের সুখ শুধু দুনিয়াতে নয়, বরং পরকালে চিরস্থায়ী জান্নাতেই রয়েছে।